কৃষিকাজ মাটির সাথে আপনি না মিশলে কৃষক হইতে পারবেন না। আর এই যে গাছের শিকড় একটু দুর্বল, হ্যাঁ আমি আপনাকে দেখাই। এই যে এই কাদো মাটিটা আছে না, এটা এভাবে দেওয়া হবে, এর জন্যই পানিটা একটু বেশি করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। মাটির গ্রাম থেকে আমি ইয়াকুব খান আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি চলে আসছি নাটোর ঔষধি গ্রামের একটি অ্যালোভেরার জমিতে। আপনারা হয়তো বা খেয়াল করতেছেন যে অ্যালোভেরার পাতার উপরে এই ধরনের এই সাদা সাদা দেওয়া আছে। এটা হচ্ছে সাদা চুন, যে চুন আমরা পানের সাথে খাই, সেই চুন এই অ্যালোভেরার পাতার উপরে ছিটিয়ে দেওয়া হয়েছে। এটা কেন ছিটিয়ে দেওয়া হয়েছে? এটা ছিটানোর পিছনে কারণ হচ্ছে, আমরা যে পাতাগুলো আমরা শহরে পাই, বিভিন্ন দোকানদাররা বিক্রি করে, ওইখানে দেখবেন যে অনেক ফ্রেশ কোয়ালিটির পাতা আমরা পেয়ে থাকি। এই ফ্রেশ পাতা তৈরি করার ক্ষেত্রে এই চুনের একটা অপরিহার্য কার্যকারিতা রয়েছে, যার ফলে আমরা এরকম ফ্রেশ পাতা পেয়ে থাকি। এই চুন দেওয়ার পিছনে একটাই কারণ, এখানে যদি অ্যালোভেরার পাতা হচ্ছে অনেক সেনসিটিভ একটা পাতা, এখানে যদি পোকামাকড় বা অন্যান্য কোনো কিছু এসে এখানে আছর দেয় বা কোনো কিছু পড়ে, পোকামাকড়ের কারণে অনেক পাতাতে আপনার দেখা যায় অনেক কালো কালো আপনার ফোটা ফোটা অনেক ছিদ্র পাওয়া যায়। আর এই কালো কালো দাগের এইসব কারণে পাতার দাম কমে যায়। দামের যে ডিমান্ড থাকে সেটা একেবারে কৃষকের লস ফান্ডে চলে যাওয়ার মতো হয়, যার কারণে এই অ্যালোভেরা পাতার মধ্যে খাবারের আমরা যে চুন খাই পানির সাথে ওই চুন ছিটিয়ে দেওয়া হয়। অনেকে আজকে থেকে মোটামুটি 15-20 বছর আগে এইভাবে জমির মধ্যে ছাই ছিটিয়ে দেওয়া হতো। এতে কিন্তু পাতার কোয়ালিটি ভালো থাকে, বিশেষ করে পাতার দামের জন্যে এই কাজগুলো করা হয়। আর এই মুহূর্তে এই জমিতে পানি দেওয়া হচ্ছে। এই যে পানির পাইপ আপনাদের দেখাচ্ছি, এই যে পাইপ, এই পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে। আমরা এই ব্যাপারে এই জমির যিনি মালিক, আমরা তার সাথে কথা বলবো, কেন তিনি এই জমিতে এই মুহূর্তে পানি দিচ্ছে। চলেন ওনার সাথে একটু কথা বলি। ভাই, কি সার দিচ্ছেন ভাই? কি সার দিচ্ছেন? আচ্ছা, এই সার দিলে কি গাছের ক্ষতি হবে নাকি? কিসের জন্য সার দেওয়া হইতেছে? গাছের শিকড় বাড়ানোর জন্য। আচ্ছা আচ্ছা, মোটা করার জন্য। একটু কথা বলতে চাচ্ছিলাম। পানির মধ্যে আপনি এত পানি দিচ্ছেন অ্যালোভেরার জমিতে, পানি নাকি অ্যালোভেরার জমির শত্রু, এর মানে বিপজ্জনক পর্যায়ে চলে যায় পানি। এখন আসলে এইভাবে পানি দেওয়ার মানেটা কি? পানি তো বিপজ্জনক অবস্থায় চলে যায়, ওটা হলো আষাঢ় মাসে। আচ্ছা আচ্ছা, তো আর আষাঢ় মাস না, খরার সিজন চলে আসতেছে, অনেকদিন যাবত বৃষ্টি হয় না। আর জমি টানার পরে জমি পানি দিতে হয়, কারণ জমি মাটি টানে গেছে, তার জন্য পানি দিচ্ছি। আপনি যে পানি এইভাবে কি পানি দিতে হয় এভাবে ভরপুর করে? হ্যাঁ হ্যাঁ, আবার সার দিচ্ছে। হ্যাঁ ভরপুর করে পানি। আচ্ছা, পানিটা কি শুষ্ক হয়ে গেছে বিদায় কি দিচ্ছেন, নাকি অন্য কোনো উপকার কাজের জন্য? গাছ আপনার হইতেছে গাছের গ্রোথ বাড়ানোর জন্য সার দিতেছি। সার না দিলে তো আপনার হইতেছে গাছ ছোট হয়ে যাবে। আচ্ছা, পাতার গ্রোথ বাড়তে হবে। সারের কাজ তো জানেনি, সার তো জমিতে দিতেই হয়, আর সার তো খালি মাটিতে দিলে কাজ করে না, তার জন্য পানি দিচ্ছি, সার দিচ্ছি। এই মাটিটা আবার উপরে তুলে দিব। তো আবার কতদিন পরে মাটিটা উপরে তুলে দিবেন? কালকে উপরে তুলে দেবো, কাদো মাটি তুলে দেবো। কাদু মাটি গাছের গুড়ি গুড়ি দিয়ে দিবেন। এতে উপকার কি? এটাতে গাছের উপকারটা হচ্ছে আপনার এই যে গাছের শিকড় একটু দুর্বল, হ্যাঁ আমি আপনাকে দেখাই। এই যে এই কাদো মাটিটা আছে না, এটা এভাবে দেওয়া হবে, এর জন্য পানিটা একটু বেশি করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তাতে করে আপনার হলো গাছের শিকড়টা এই যে মজবুত হয়, সাথে এই মাটি পাওয়ার সাথে সাথে নতুন শিকড়টা বের হবে। আর এই সার দিচ্ছি শিকড়টা যাতে বেশি করে বের হয়। আচ্ছা, তাহলে তো অনেক পরিশ্রমের কাজ। অনেক পরিশ্রমের কাজ।
কৃষিকাজ মাটির সাথে আপনি না মিশলে কৃষক হইতে পারবেন না। রাইট, আপনি সঠিক কথা বলেছেন।